আমাদের মাদ্রাসাগুলো শিক্ষকগুলা যার যার মানে মাদ্রাসার ক্লাস নেওয়ার পরে তারা বাড়িতে সকাল বিকাল কিছু কৃষি কাজ, কিছু দিনমজুর, কিছু ভ্যান রিক্সা বা বিভিন্ন কাজ করে তাদের সংসার চালায়। আমরা দীর্ঘ 40 বছর যাবৎ এই এই মাদ্রাসায় শিক্ষকতা করে আসছি। কোনো সরকারি আমাদের বেতন ভাতার সুব্যবস্থা করেন নাই এবং আমাদের জন্য কোনো তারা কথা বলেন। আমরা আওয়ামী লীগ, বিএনপি সব সরকারের কাছে আমরা ধর্ণা দিছি, আন্দোলন, অবস্থান, ধর্মঘট করছি, কিন্তু তারা আমাদের কথা দিছে, আমাদের কোনো বেতন ভাতার ব্যবস্থা করে নাই। শিক্ষামন্ত্রী নাহিদ আমাদেরকে ডেকে নিয়ে বলছে আপনারা বাড়ি যান, 1 সপ্তাহ আপনাদেরকে বেতন দেওয়া হবে। এবং শিক্ষামন্ত্রী দীপমণি আমাদেরকে ডেকে নিয়ে বলছে আজকাল থেকে কাটতে হলে শিক্ষামন্ত্রী দীপমণি কাটবে, এফতাদি শিক্ষকরা কাটবে না। আমাদের কোনো কিছু করে নাই। শিক্ষামন্ত্রী নভেল আমাদেরকে ডেকে নিয়ে বলছে আপনাদের বেতন ব্যবস্থা এই কয়েকদিনের মধ্যে করা হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য মানে যত প্রকার বিএনপি, আওয়ামী লীগ যত সরকার গেছে আমাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত করছে। আমাদের বেতনের কোনো ব্যবস্থা করে নাই। আমাদের মাদ্রাসায় 2010 সাল থেকে সমাপনী 2021 সাল পর্যন্ত আমার মাদ্রাসা টাঙ্গাইল জেলার মধুপুর থানার 2016 সালে 30 জন পরীক্ষা দেয়া 16 জন A+ পাইছে। আমি শিক্ষামন্ত্রী নাহিদ গেটে দেখাইছি। এবং বর্তমানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র 5 জন আছে, আর আমার ছাত্র একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে বর্তমান ময়মনসিংহ বিভাগের দুর্নীতি দমন কমিশন উপপরিচালক, এবং এই বছর কয়েকজন মেডিকেলে পরীক্ষা দিয়েছে। তা আমরা এত সুন্দর আমাদের পরীক্ষা রেজাল্ট, আমার দৃঢ় বিশ্বাস মধুপুর থানা টাঙ্গাইল জেলার 10টি প্রাইমারি আমার সাথে পাবে না। আমার মাদ্রাসায় বর্তমানে এখন 150 ছাত্র আছে, কিন্তু আমাদের দুঃখ হয়ে যায় যে আমরা এত কষ্ট করে লেখাপড়া করাই, কিন্তু আমাদের কোনো বেতন ব্যবস্থা নাই। যে আমাদের নেতৃবৃন্দরা আমাদের জন্য যে আলটিমেটাম দিয়েছে, আজকে 12টার আগে যদি কোনো সুরা না আসে আমরা কঠোর আন্দোলনে যাবো ইনশাল্লাহ। নেতৃত্বের কথায় আমরা আমাদের জীবন দিয়ে দেব, কিন্তু আমরা এখান থেকে যাবো না যতক্ষণ পর্যন্ত সরকারিকরণ না হবে, জাতীয়করণ না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো শিক্ষক শিক্ষিকা এখান থেকে যাবে না। এবং আমাদের কথা হলো আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বন্ধু, আত্মীয় স্বজন, সকল জনগণ, সকল অঙ্গ সংগঠন আমাদের সাথে যোগ দিয়ে আমাদের আন্দোলনকে বাস্তবায়ন করে সরকারের কাছ থেকে জাতীয়করণ করে ইনশাল্লাহ আমরা এখানে যাবো। আমি এই পর্যন্ত বক্তব্য দিয়েছি। আমাকে পুলিশে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পানি দিয়ে এবং মারার জন্য পৌঁছে দিল, কিন্তু আমার এই পানি দেওয়ার কারণে ঠান্ডা লেগে আমার 2 দিন ধরে বুকে ব্যথা, কথা বলতে পারতেছি না। আমরা কি করছি? আমরা সরকারের কোনো অন্যায় করি নাই, সরকারের বিপক্ষে কোনো কথা বলি নাই। আমরা সরকারকে ধন্যবাদ দিয়ে সরকারের কাছে, প্রধান উপদেষ্টার কাছে এবং শিক্ষা উপদেষ্টার কাছে, সকল উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, তাদের সাথে কথা বলা হয়েছে, কিন্তু দুঃখজনক হইলেও আমাদের কোনো সুরা আসছে না। দীর্ঘ 40 বছর কোনো চাকরিজীবী বেতনবিহীন চাকরি করে, কিন্তু আমরা বুনিয়াদী শিক্ষা দেই, ইসলামী শিক্ষা দেই, নামাজ পড়া, রোজা করা, হজ করা, মানুষের মানবতা শিক্ষা দেই। সেই কারণে আজকে আমাদের এই দুর্গতি, আমাদের বয়স তো প্রায় শেষ, আমরা 1 টাকাও পাইলাম না। আমাদের বাড়ির বিবি বাচ্চা তারা বলে চাকরি করেন, টাকা নাই, চাকরি করে আমাদের কোনো ভালো ভরণ পোষণ, খাবার, বাড়িঘর, চিকিৎসা আমরা তেমন দিতে পারছি না। কিন্তু আমরা এই কারণে আমরা শিক্ষকতা করছি যে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের কোনো যা দেন, আর দুনিয়াতে যে ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করে আমাদের জন্য দোয়া করবে, আর তারা একদিন বড় হবে, তারা আমাদের কথা ভুলবে না যে আমাদের উস্তাদেরা আমাদেরকে লেখাপড়া করাইয়া আমাদের বড় বানাইছে। গতকাল আমার ছাত্র 2 জন ঢাকা বাড়ি থেকে আইসা আমাকে নিয়ে গেছে, তারা কান্না ধরিতে বলছে যে স্যার আপনি আর কত কষ্ট করবেন। বলছি বাবারা তোমরা বড় হবা, তোমরা একদিন আমাদের নামগুলা স্বর্ণ করে লিখে রাখবা। তা আমাদের উস্তাদরা একদম কষ্ট করে লেখাপড়া করাইয়া আমাদেরকে বড় বানাইছে। আমার মাদ্রাসা এলাকার অনুদানে বিশাল বড় এক বিল্ডিং করা হয়েছে, ছাত্র আছে, টাঙ্গাইল জেলায় সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা, কিন্তু দুঃখ একটা বেতন নাই। আমি দীর্ঘ প্রায় 26 বছর ধরে শিক্ষকতা করে আসছি, আমার কোনো বেতন নাই। আমি কামেল পাস, আমার মাদ্রাসায় 5 জন শিক্ষক সবাই কামেল পাস, কিন্তু কামেল পাস হইলে কি আমাদের ডিগ্রি কোনো মর্যাদা দিল সরকার। আমার এই সরকারের কাছে বিশেষভাবে আবেদন যে এই মুহূর্তের ভিতরে সকল স্বতন্ত্র মাতৃগুলা জাতীয়করণ করে এই শিক্ষকের মুখে হাসি ফুটাইয়ে তাদেরকে বিদায় দেখ। আমরা আজীবন তাদের জন্য দোয়া করব, আমাদের পরিবার দোয়া করবে, এই যারা আমাদের জন্য মানে এই হাসির ফুটাবে তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকে মৃত্যুর পরে শান্তি এবং জান্নাতুল ফেরদাউস দান করে।